আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। গাজায় দুদিক থেকে ইসরায়েলিদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হলেও বিশ্ব নীরব, বলছে গাজার লেখক। এবং জানিয়ে দেব ইসরায়েলকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এদিকে মধ্যপ্রাচ্য মার্কিন সেনা ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা, দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং আরো জানিয়ে দেব জার্মানির তৈরি লেপার্ড ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ব্যর্থ। সর্বশেষ জানিয়ে দেব চীনের নতুন মানচিত্রে নেই ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। গাজার দুদিক থেকে ইসরায়েলিদের উপর ক্ষেপণাস্ত্র হামলা, দিশেহারা ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ধূলিসাৎ ইসরায়েল। এবার গাজায় দুদিক থেকে হামলার শিকার হয়েছে ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের উপর উত্তর ও দক্ষিণ থেকে হামলা চালিয়েছে। এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা করাও হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাস জানিয়েছে মঙ্গলবার সকালে গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে ইসরায়েলিদের উপর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মেশিন গান হামলা করা হয়েছে। ফিলিস্তিনিদের বেসামরিক লোকদের ওপর ইসরায়েলের হামলা ও স্থল অভিযান নিয়ে উদ্বেগ বাড়াতে থাকার মধ্যে এমন হামলা চালিয়েছে তারা। গাজায় ক্রমেই স্থল অভিযানের পরিধি বাড়াচ্ছে ইসরায়েল। দেশটি জানিয়েছে হামাসের হামলায় তাদের 1400 নাগরিক নিহত হয়েছে। ফলে হামাসকে শাস্তি দিতে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা বলেছেন ইসরায়েলের সেনারা গাজার উত্তর ও দক্ষিণের প্রধান সড়ককে লক্ষ্যবস্তু পরিণত করেছে। সোমবার এসব শহরের দুটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের সেনারা। ইসরায়েলের হামলার জবাবে হামাসের সামরিক উইং আল কাসেম ব্রিগেড জানিয়েছে মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল। এ সময় তারা মেশিন গান দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত আল ইয়াসিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের 4টি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আল কাসেম ব্রিগেড আরো জানায় দক্ষিণের ছাড়াও উত্তরে তারা ইসরায়েলের 2টি ট্যাঙ্ক এবং বুলডোজারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে হামাস ইসরায়েলে হামলার দাবি করলেও তার সত্যতা যাচাই করা যায়নি। এছাড়া ইসরায়েলের সেনাবাহিনীও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হলেও বিশ্ব নীরব, বলছে গাজার লেখক। গাজার মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করা হলেও বিশ্ব নীরব বলে অভিযোগ করেছেন গাজার লেখক ইউসৌরি আল ঘোল। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউসৌরি বলেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এখনকার সবার জীবন স্তব্ধ হয়ে পড়েছে। বিস রিফিউজি ক্যাম্প থেকে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, এখানে প্রতিদিন বিমান হামলা চালানো হচ্ছে। আমরা খেতে বা ঘুমাতেও পারছি না, আমাদের জ্বালানি নেই, ফলে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, এমনকি আমরা বাথরুমেও যেতে পারছি না। গাজার ওই লেখক বলেন, তারা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করছে। এ ব্যাপারে বিশ্ব নীরব রয়েছে। এমনকি ফিলিস্তিনিদের সঙ্গে যা ইচ্ছা আচরণ করার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আইনি বৈধতা দিচ্ছে। তারা সম্মিলিতভাবে আমাদের শাস্তি দিচ্ছে। সবকিছু লক্ষ্য করা হচ্ছে। ইসরায়েলকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। এর আগেও ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল গোষ্ঠীটি। এটি সামরিক মুখপাত্র হিয়া সেরি জানিয়েছেন, ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চালানো হবে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী লোহিত সাগরের আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানায়। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠেছে। সেখানে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনি শাখার আঞ্চলিক পরিচালক জেসন লি বলেছেন, গাজায় প্রতি 10 মিনিটে একজন শিশু নিহত হচ্ছে। জেরুজালেম থেকে বিবিসির সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেখানে আহত 20,000 বেসামরিক নাগরিকের 3 জনের মধ্যে একজনই শিশু।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা। মধ্যপ্রাচ্যে আবারও একটি মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। সোমবার ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে এ হামলা হয়। নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিরাপত্তা সূত্র জানিয়েছে ইরাকের পশ্চিমাঞ্চলে একটি আন্তর্জাতিক সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। 4টি কাতিউশা রকেট দিয়ে এ ঘাঁটিতে হামলা চালানো হয়। এ ঘাঁটিতে মার্কিন সহ আন্তর্জাতিক বিভিন্ন সেনারা রয়েছে। সেনাবাহিনী দুটি সূত্র জানিয়েছে সেনা ঘাঁটি থেকে কিছুটা দূরে রকেটগুলো পড়ে থাকতে পারে। এ ঘাঁটিতে হামলার কারণ বা হতাহতের তথ্য তাৎক্ষণিক জানা যায়নি। জার্মানির তৈরি লেপার্ড ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ব্যর্থ। জার্মানির তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক যা পশ্চিমারা ইউক্রেনে সরবরাহ করেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের অদক্ষতা প্রমাণ করেছে। ডোনেটস্ক পিপলস রিপাবলিকের প্রধানের উপদেষ্টা ইয়ান গ্যাগিন মঙ্গলবার বলেছেন, এই লেপার্ড 2 ট্যাঙ্কগুলো তাদের অদক্ষতা প্রমাণ করেছে। তাদের দ্রুততার অভাব রয়েছে, ওজন অতিরিক্ত বেশি, সব জায়গায় চলতে না পারার দুর্বলতা, বিশেষ করে কাদার মধ্যে এই ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে মেরামত করা যায় না। ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ককে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে মেরামত কেন্দ্রে নিয়ে যেতে হয়, যেখানে বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীদের সম্পূর্ণ প্রয়োজনীয় মেরামতের সরঞ্জাম ব্যবহার করে এর রক্ষণাবেক্ষণ করতে হয়, তিনি বলেছিলেন। গ্যাগিন বলেন, লেপার্ড 2 ক্রু হিসেবে কাজ করা এবং যুদ্ধক্ষেত্র থেকে এটিকে সরিয়ে নেওয়া হয়। উভয় প্রচেষ্টাতেই ইউক্রেনীয় সেনারা মারা যায়। চীনের নতুন মানচিত্রে নেই ইসরায়েল। নিজেদের বৈশ্বিক মানচিত্রে অনলাইন সংস্করণ থেকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নাম মুছে দিয়েছে চীন। সোমবার শীর্ষ 2 চীনা কোম্পানি বাইদু এবং আলিবাবা মানচিত্রের যে অনলাইন সংস্করণে প্রকাশ করেছে তাতে পাওয়া যাচ্ছে না ইসরায়েলের নাম। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই ব্যাপারটি খেয়াল করে। এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এমনকি লুক্সেমবার্গের মতো ক্ষুদ্র দেশের নামও দেখা যাচ্ছে, কিন্তু ইসরায়েলের নাম নেই। চীনের অনেক ইন্টারনেট ব্যবহারকারীও ব্যাপারটি লক্ষ্য করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করার পরও মানচিত্রের অনলাইন সংস্করণটি একই রকম আছে। চীনের ভেতরেও এ ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে এই মানচিত্র উধাও হয়ে যাওয়ার পেছনে বেইজিং এর রাজনৈতিক প্রভাব রয়েছে, যদিও ঐতিহাসিকভাবে ইহুদিদের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক।